নমস্কার। আমরা আজকে নাটোর জেলার লালপুর থানার মধুবাড়ি শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান উপলক্ষে আমরা আসছি, আর এখানকার সকল আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসুন। আমরা এখানে দেখতে পাচ্ছি জিলিপির দোকান। বেচা কিনা কেমন হচ্ছে? তারপরে এখানে তো বড় অনুষ্ঠান, খাওয়া দাওয়া হয়, তো এই জন্য আর কি বেচা কেনা একটু কম। ঠিক আছে, তারপরেও আমরা প্রথম দিছি, এবার তোমার কেউ দেয় না। ঠিক আছে, এবার দিছি, আপনারা আসবেন পরবর্তী, ঠিক আছে, পাবেন। আমরা শুনে নিলাম একজন দোকানির কথা। আর এখন আমরা শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরের যে হরিবাসর উপলক্ষে যে গেট তৈরি হয়েছে সেই মেন গেটের সামনে, এবং এখানেও কিছু দোকান বসেছে। তো সকল ভক্তবৃন্দরা এই দোকান থেকে কেনাকাটা করছে। আমরা এখন মন্দিরের ভেতর যাচ্ছি। তো যাবার পথে এবছরের ডেকোরেশন অত্যন্ত সুন্দর হয়েছে, খুবই সুন্দর কাজ হয়েছে। এটা আমার খুবই মনোমুগ্ধকর এবং প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এটা আমরা রাস্তাতে ভ্যান, মোটরসাইকেল এগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। এখানে একটা ফুচকার দোকানও হয়েছে। তো আমরা আসছি। এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি, একদম মন্দিরের কাছাকাছি চলে আসছি এবং আপনাদের সাথে সমস্ত কিছু আমরা শেয়ার করব। আমাদের দেখতে থাকুন ভিডিওটি। আমরা লক্ষ্মী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে আমাদের মন্দিরের প্রচুর মানুষের সমাগম। এত পরিমাণে ভক্তের সমাগম, আমরা প্রথম যেখানে সেবা দেওয়া হচ্ছে সেই দিক দিয়ে ভেতরে না গিয়ে পেছন দিয়ে যাচ্ছি। তো যেতেই সভাপতির সাথে দেখা। আমরা মধুবাড়ি লক্ষ্মী মন্দিরের সভাপতিকে পেয়ে গেছি, তার মুখ থেকেই শুনবো যে আপনাদের আয়োজনটা মানে এটা কত বছর ধরে হচ্ছে এখানে? নমস্কার। এটা বাংলাদেশ স্বাধীনের পূর্ব থেকেই আমাদের এই মধুবাড়ি মহল্লা, তখন তো ইউনিয়ন পরিষদ ছিল, মধুবাড়ি গ্রামে এই অনুষ্ঠান ছিল। আগে আমরা ছোট ছিলাম তখন দেখেছি যে এই হরিনাম সংকীর্তন বা তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানটা আগে অহরাত্রি নামে আমাদের এই বাবারা বা আমাদের বাবার পূর্বজরা করতেন এই এলাকায়। পরবর্তীতে সেইটা অষ্টপ্রহর আমরা গ্রাম্য ভাষায় বলি, আসলে এটা অষ্টপ্রহর ব্যাপী যে হরিনাম সংকীর্তন হয়, সেই জন্য এটা আস্তে আস্তে অহরাত্রি থেকে অষ্টপ্রহরে রূপ নিল। সেখান থেকে অধিকাংশ জায়গায় এখনো অষ্টপ্রহর বলে। আসলে এইটার নাম হচ্ছে যে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এই মহানাম যজ্ঞানুষ্ঠান দীর্ঘ 32 বছর পরে আবার গত 4 বছর পূর্বে শুরু করেছি আমরা। এবার 2025 সাল, বাংলা 1432 সাল। আমরা আপনাদের সবার সহযোগিতায়, ভক্তবিন্দুর সহযোগিতায়, এলাকার রাজনীতির পরিস্থিতি বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা, সকলের সহযোগিতায়, মধুবাড়ি মহল্লার বাসীর সহযোগিতায় আমরা আবার সেটা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। এইটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার। আসলে প্রভুর যে দেখানো পথ, সেই পথে আমরা হাঁটার চেষ্টা করছি। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। আমরা সকল জীবকে সমান চোখে দেখার জন্য চেষ্টা চালাচ্ছি, হয়তো পারছি না। এইটা নামে যে নাম আমরা আপনারা যে শ্রবণ করছেন, এই হরিনাম সংকীর্তন, আমরা লীলা প্রধান যে আমরা যে রাগরাগিনী প্রধান যে দলগুলো আমরা এখানে এনেছি, যে এই দলগুলোর আপনারা নাম শ্রবণ করে আপনাদের সবচেয়ে ভালো লাগবে যে প্রতিটা মুহূর্তে মানে অষ্টকালীন যে রাগরাগিনী আছে, এই 6 রাগ 36 রাগিনী নিয়ে যে
শাস্ত্রবিহিত যে কর্মগুলো সেই কর্মগুলো করার চেষ্টা করছি, এবং যে সকল ভক্ত আসছে আমরা চেষ্টা করছি এই ভক্তদের বৈষ্ণব জ্ঞানে সেবা দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রতি বেলাতে কতগুলো মানে কতজন ভক্ত সেবা হচ্ছে প্রতি বেলায়? আসলে এইভাবে তো বলা মুশকিল, তবে আমাদের যে এখানে আপনারা দেখেছেন বা দেখছেন যে এক অল্পে ধরেন 4-5 হাজারের হয়তো ভক্ত কিন্তু কাছাকাছি হয়তো এখানে প্রসাদ পাচ্ছে। রাত্রিতেও ঠিক তার কিছুটা কম হচ্ছে রাত্রিতে, তারপরে রাত্রে দূর-দূরান্তের ভক্ত কিন্তু অনেকে আগে থেকে চলে যায় বা মা সকলে একটু কম আসে। রাত্রিতেও 2-3 হাজারের মতো ভক্ত কিন্তু এখানে প্রসাদ পাচ্ছে। তো সেই জন্য আপনাদের সহযোগিতা এবং ভক্তদের কৃপা আমরা সামান্য চেষ্টা করেছি ভালো কিছু অনুষ্ঠান করার জন্য। আগামীতে আরও করার প্রয়াস আছে, আপনারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভক্ত যদি কখনো যদি আমাদের মতো সহযোগিতা না করে তাহলে এই ধরনের প্রোগ্রাম করা কোনোভাবেই সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, গুরুদের নাম স্মরণ রাখবেন। ষোলনাম 32 অক্ষর মহামন্ত্র, কলিজীবের উদ্ধারের একমাত্র মন্ত্র। সেই মন্ত্র আপনারা লীলা ভগবান শ্রীকৃষ্ণের এবং গৌরসুন্দরের লীলা স্মরণে রেখে আপনারা আগামী দিনের পর পাড়ি দেবেন এই প্রত্যাশা করে আপনাদেরকে আগামী দিনে যদি আমরা এই অনুষ্ঠান যদি আমার ঈশ্বর যদি আমাদের আপনাদের কৃপা ঈশ্বরের যদি কৃপা যদি থাকে তাহলে আবার করবো আগামী দিনে আবার আপনারা আমাদের সাথে। হরে কৃষ্ণ। আমরা শুনে নিলাম মধুবাড়ি শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরের বিজয়কৃষ্ণ সরকার সভাপতির মুখ থেকে কিছু কথা। তো এখন যেখানে ভক্তবিন্দুর সেবার জন্য আয়োজন হচ্ছে সেই রন্ধনশালা আমরা এখন দেখছি। তো এখানে দেখছি মাসিরা একদম গরম তেলে চপ ছাড়ছেন। তো মাসিরা বললেন যে আমরা এতক্ষণ তাও 1-1.5 হাজারের ওপরে চপ তাদের ভাজা হয়ে গেছে যখন আমি ভিডিওটা করি। তো এখানে 5 তরকারি হচ্ছে। আর এখন আমরা চলে যাচ্ছি যেখানে ভক্তের সেবা হচ্ছে সেখানে। ভক্ত সমাগম ঘটেছে এবং ভক্তরা সকলেই বসে আছে প্রসাদের জন্য। এখনো প্রসাদ দেওয়া শুরু হয়নি, তো কিছুক্ষণের মধ্যে প্রসাদ দেওয়া শুরু করবে। আর মধুবাড়ি শ্রী শ্রী লক্ষ্মী মন্দির আরেকটি সিস্টেম হচ্ছে এখানে প্রত্যেক ভক্তকে একটি করে সিঙ্গেল একটি করে বোতলে সবাইকে জল দেওয়া হয়। তো সেই জলগুলোই মধুবাড়ির সকল সোনার টুকরো ছেলেগুলো দিনরাত পরিশ্রম করছে হরিবাসর উপলক্ষে, তারা জলগুলো ভরছে। আর এরপর আমরা এখন দেখছি সকল আজকের প্রসাদের আইটেম। তো নবদার মুখ থেকে শুনবো। লেবু, চিপস, ভেন্ডির স্পেশাল তরকারি, স্পেশাল তরকারি, তারপরে টক আছে, তারপরে এটা হলো সয়াবিন আর পটল, ঠিক আছে, ডাউল, সয়াবিন আর পটল, ভাত, এটা কম্পালসারি, রাইস, ঠিক আছে, তারপরে এটা ডাউল। এই তো আমাদের সব মেনু। পায়েস নিচ্ছে। এখানে মধুবাড়ির শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরের এবং মধুবাড়ি মহল্লায় বসবাসরত সকল যুব সমাজ সকলে মিলে ভক্তের সেবা দিচ্ছেন এবং ভক্তদের সেবা দিতে দেখতে পাচ্ছি আমরা। এইদিকেও ভক্তের সেবা চলছে এবং প্রতিটা প্যান্ডেলে এখানে মোট 3টি প্যান্ডেল করা হয়েছে। একটি প্যান্ডেল আমরা দেখলাম এবং ভেতরে আরও আরেকটি প্যান্ডেল আমরা দেখব। এখানে আর এইখান থেকেই সকল খাবার চারিদিকে দেওয়া হচ্ছে। তো এখানে দায়িত্বে আছেন অলোক সরকার। গরমে প্রচুর ঘেমে গেছে এবং অরূপদা আমাদের সবাইকে ভাত কেটে দিচ্ছে সসপ্যান থেকে। আর এখন আমরা ভেতরে যাচ্ছি, আরেকটি প্যান্ডেল দেখছি। তো প্যান্ডেলের ভেতরে ভক্তের সেবা দিচ্ছেন মধুবাড়ির সব সোনার টুকরো ছেলেরা। তো হরিবাসরে এই 3 দিন
সকলেই ভীষণ পরিশ্রম করেন। মধুবাড়ি মহল্লাবাসীর ভীষণ সৌভাগ্য যে বছর এত ভক্তের সমাগম ঘটেছে হরিবাসর উপলক্ষে। আমরা একটি জিনিস দেখাবো এখন, যে কমিটির সিদ্ধান্তে ভক্তরা একজন ভক্তের প্রসাদ দেওয়ার সময় হুড়াহুড়ি করে, এজন্য দরজার সিস্টেম করেছে যে এক ভক্তের এক ব্যাচ শেষ হলে আরেক ভক্ত প্রবেশ করবে। তো আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে, এমন যে যেমন দেবদাস আর পারুর গল্পের মতন হয়েছে, যে দেবদাস বাইরে শুয়ে আছে, পারু মানে দৌড়ে ভেতরে বের হতে চাচ্ছে, আর মধুবাড়ির ছেলেপেলেরা সেই রকম দরজা বন্ধ করে দিচ্ছে। সেই রকম একটা পরিবেশ লাগছে, তো ভালোই লাগছিল, এত ভক্ত এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাসিরা থালা বাসন ধুচ্ছে, আর এই থালা বাসন ধুতে আমাদের ভোলা সাহায্য করছে। এই তো জীবনদা সব প্লেট পরিষ্কার করে, টেবিল পরিষ্কার করে ফর্মটা ধুয়ে নিচ্ছে। এরপর মধুবাড়িতে যে মেলা বসেছে সেই মেলাগুলো দেখে আসা যায়। আমরা মধুবাড়ি লক্ষ্মী মন্দিরের হরিবাসর উপলক্ষে যে মেলা বসেছে সেই মেলাতে চলে আসছি। আর এই যে এখন দুপুরবেলায় একটু তো মেলাতে একটু ভিড় কম আছে, এদিকে আসো। আর এখানে একটি বিশেষ জিনিস বসছে, সেটা হচ্ছে লাগানো চুল। তো এগুলো কত দাম? এগুলো 350 আছে, 250 আছে। এগুলো আপনারা কোথায় থেকে কালেকশন করেন, মানে এগুলো কোথায় পাওয়া যায়? ঢাকা থেকে না? ঢাকা চকের থেকে। আচ্ছা, ঢাকা চকের থেকে মেলানো হয়েছে। ঠিক আছে, কারো যদি লাগানো চুল লাগে অবশ্যই আসবেন। আর এই হচ্ছে বিভিন্ন প্রসাধনী, মানে মেলাতে শুধু মেয়েদেরই জিনিস, সবকিছুতেই শুধু মেয়েদেরই জিনিস। ও না না না, এখানে ছেলেদের কিছু জিনিস বসছে, এখানে মানি ব্যাগ আছে, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোনের ইউজ করার জন্য কিছু। কারো যদি কিছু লাগে অবশ্যই আসবেন। আমরা মেলার ভেতরে প্রবেশ করবো, আর এখন দুপুর 2টা বাজে, এই জন্য একটু এই সাইডে ফাঁকা, মানুষ বেশিরভাগ মানুষই কীর্তন শুনছে বা সেবা নিচ্ছে এরকম। আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। একটা গান আছে না, যে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা, তো মধুবাড়িতে তো বকুলতলা নেই, তাই জন্য পেয়ারার গাছের তলায় মেলা বসেছে। সেই দোকানদারের সাথে একটু কথা বলবো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। ও, আপনি কত বছর যাবত এই মেলাতে দোকান দিচ্ছেন? 7 বছর ধরে। তো এই মধুবাড়িতে কত বছর ধরে আসে আপনার? মধুবাড়ি আসে আমার 7 বছর ধরে মধুবাড়ি আসা, ব্যবসার বয়স 17 বছর। মানে কেমন বেচা কিনা হচ্ছে এই বছর? সেখানে খুব ভালো। ভালো হচ্ছে? অনেক ভালো। আচ্ছা, এটাই আমরা শুনলাম একজনের কথা, এই মধুবাড়িতে যে দোকান দিয়েছে মেলাতে, তার কথা শুনলাম, এবং আমরা আরো দোকান ঘুরবো। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এমনি তো এখানে পূজার সামগ্রী বসেছে। সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই পুজোর সামগ্রী, সেগুলো এখানে পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি সেগুলো পুজোর জিনিস। আর এর পাশেই একটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সংকেতেরী শাখা, আর সেই শাখায় আমরা এখন দেখব। আমার হাতে যে শাখাটি রয়েছে এই শাখার দোকানের সবচেয়ে দামি শাখা। এই শাখাটার দাম 1950 টাকা। আর এই যে শাখাটায় আমি দেখছি এইটা হচ্ছে 220 টাকা। এই দোকানের সবচেয়ে দাম কম এই শাখার, এবং 220 টাকা থেকে শাখার দাম শুরু। তো আমরা শাখার দোকান দেখলাম। আজকে আমাকে এই ভিডিও করতে সাহায্য করেছে আনন্দকে অশেষ ধন্যবাদ। আর আজকের মতন এখানেই শেষ। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।